রয়্যাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুল। আজকে এটা 10 বছর কার্নিভাল উৎসব পালিত হচ্ছে। এই স্কুলটা 10 বছর হলো এখানে স্থাপন করা হয়েছে। আর এই স্কুলটার খুবই স্বল্প মূল্যে শিক্ষার্থীরা অ্যাডমিশন নিতে পারে। একদমই তাই। এই স্কুলের কার্নিভালটা পুরোপুরি আপনাদের সামনে তুলে ধরব। সুন্দরভাবে নাচ গান অনুষ্ঠানের মাধ্যমে কার্নিভালটা অনুষ্ঠিত হচ্ছে। সবই কিন্তু স্কুলের বাচ্চারাই এখানে করছে। আর সবথেকে বড় কথা হলো এই স্কুলের যে বাচ্চারা এই পার্টিসিপেট করছে, এরা কিন্তু বাইরে থেকে শিখছে না, এরা স্কুলেরই টিচারদের কাছ থেকে শিখছে। তো আপনারা দেখতে থাকুন, এই স্কুলের কার্নিভাল আপনাদের সামনে তুলে ধরছি। বার্তাটা যায় যে এখানে ভালো রেজাল্ট করে, ভালো খেলাধুলা সমস্ত আমরা লক্ষ্য রাখি। শুধু লেখাপড়ার জন্য নয়, এর সাথে অন্য অন্য যাতে গেমস করে দেখতে পারে সেগুলো আমাদের লক্ষ্য। এখানে শিক্ষা দিতে পারি এবং আমরা চাইবো যে আমাদের এখানকার বাচ্চারা ভালো মানুষ হোক, ভালো জায়গায় যাক, ভালো চাকরি করুক এবং ভালো তাদের নিজেকে তৈরি করতে হোক। সেইভাবে আমাদের শিক্ষক দেবস্মিতা সবাই পরিশ্রম করে এবং যারা ভালোভাবে বাচ্চাদের শিক্ষাটা দেওয়া যেতে পারে, এটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। Celebration of colors and happiness. It is the celebration of togetherness. Here we work like a family. মানে এটা আমাদের ফ্যামিলি থেকে কম কিছু নয়। যত স্ট্রেস থাকে এখানে আমরা এসে আউট করি। And our teachers room is like just the most happening one place. আর ইউফোনি নিয়ে প্রত্যেক বছরই কার্নিভাল নিয়ে রাদার আমরা ভীষণ এক্সাইটেড থাকি, আমরা ভীষণ এনজয় করি এবং বাচ্চাদেরকে ফ্রম স্ক্র্যাচ থেকে তৈরি করে আজকের দিনটার জন্য মানে আমরা ভীষণ উৎসাহিত থাকি। এবং আজকে যেরকম সবাই এনজয় করছে এটাই আমাদের পাওয়া, বাচ্চারাও এনজয় করছে আর আমরাও ভীষণ এনজয় করছি। হোপ আরও নেক্সট ইয়ার কি তারপরের ইয়ার জিনিসটা আরও গ্র্যান্ড ওয়েতে আমরা সেলিব্রেট করতে পারবো। ম্যাম, এখানে যে এটা খেলাটা হচ্ছে, এটা কি খেলা বেসিক্যালি? এটা হচ্ছে ফিশিং। ফিশিং। আচ্ছা, মাছটাকে ধরতে হবে কিন্তু আচ্ছা, খুশির মধ্যে ধরতে হবে মাছ। এর ভেতরে কিন্তু মাছ আছে, অরিজিনাল মাছ আছে। এটাকে বার করতে হবে কিন্তু। আচ্ছা, এটার মধ্যে 4টে আছে, তার মধ্যে একটার মধ্যে গ্যাপ আছে আর 3টার মধ্যে নেই। আচ্ছা, আরেকটা হচ্ছে ট্রাই অ্যাগেনও আছে। ইয়েস ইয়েস, গট দ্য গিফট। আরে বাহ! তো কটা স্টুডেন্ট পেয়েছে এখনো পর্যন্ত গিফট? এখন অবধি অনেক পেয়ে গেছে, অনেকজন পেয়ে গেছে। এটা পাচ্ছে মোটামুটি। ইয়েস, ওরা পাচ্ছে আর আমার মাত্র 2টো গিফট বেঁচে আছে। আরে বাহ! আমি মানে তারা ভীষণভাবে এক্সাইটেড। দেখুন আমার বাচ্চারা কিভাবে খেলতে চাইছে, বাচ্চারা বড়রা দেয়ার ভেরি এক্সাইটেড। এই যে খেলাটা, কি খেলা হচ্ছে বাচ্চাদের? খেলা হচ্ছে, আমরা 3টে চার্ট দিচ্ছি, তার মধ্যে করে আমরা ফেলতে পারছি তাকে একটা করে ছোট পেন্সিল, একটা কয়েন পাউচ আছে। এখন অব্দি কটা স্টুডেন্ট পেলো? এখন অব্দি আমাদের অনেক স্টুডেন্ট পেয়েছে। এই আপনারা খুব ছিল প্রায় 100 থেকে শেষ হয়ে গেছে। Then it will be more easier, I guess. Exactly. Actually, question করেন। অভিজ্ঞতাটা ঠিক মানে আমরা এই স্কুলটাকে গ্রো হতে দেখেছি। মানে আমি তো এই স্কুলে বিগত ধরুন 4 বছর ধরে আছি, চাকরি করছি এবং আমি এই স্কুলের গ্রোথটাকে দেখছি যত দিন যাচ্ছে। অ্যান্ড উই আর রিয়েলি হ্যাপি অ্যাজ আ টিচার, উই আর পার্ট অফ দিস। আমাদের এফোর্টস, আমাদের স্টুডেন্টসদের এফোর্টস, আমাদের ম্যানেজমেন্ট টিম যারা আছে সবাই এই স্কুলের পেছনে এত কনসিস্টেন্টলি হার্ডওয়ার্ক পুট করে। তো উই আর এক্সট্রিমলি হ্যাপি। আমরা চাই আমাদের স্কুল আরও বড় গ্রো করুক। এরকম আপনারা যেরকম মিডিয়ার আছেন, আরও মিডিয়া আমাদের স্কুলে আসুক, আমাদের ইন্টারভিউজ নিউক, আমাদের বাইটস নিক। আর আপনাদের সবাইকে আমি জিজ্ঞাসা করছি, বিকজ যেহেতু আমরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছি, আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে? তো আপনারা যে এসছেন আমাদেরও খুব ভালো লাগছে। আমাদের যে আপনারা প্রত্যেকটা মোমেন্ট আপনারা ক্যাপচার করছেন, আমি চাই যে আপনারা প্রতি বছর আসুন, এই প্রোগ্রামটাকে এনজয় করুন। আমরা কথা দিচ্ছি যে যত ইয়ার যাবে এই প্রোগ্রাম আরও বড় হবে। আমার এক্সপিরিয়েন্স বলতে আমরা তো এখন রিসেন্টলি আমরা ওই বিল্ডিংয়ে মুভ করেছি। আমি স্কুলটাকে এই বিল্ডিং থেকে মানে আমাদের বিল্ডিংয়ে যে বিল্ডিং আছে ওখান থেকে হতে দেখেছি। তো উই আর
উই হ্যাভ সিন ইট ফ্রম দ্য স্ক্র্যাচ। আজকে যে এত বড় হয়েছে, এত বড় প্রোগ্রাম হচ্ছে, আমাদের সিবিএসসি অ্যাফিলিয়েশন হওয়ার পর এটা ফার্স্ট আমাদের বড় এরকম একটা অনুষ্ঠান হলো, কার্নিভাল হলো। তো উই আর ভেরি হ্যাপি। আমরা তো পুরো একদম স্ক্র্যাচ থেকে শুরু করে এটা এখানে দেখছি না, তো মানে উই আর ফিলিং ভেরি প্রাউড যে এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, এবং এটা দিনে দিনে চাই আরও বড় হোক, আরও জনপ্রিয়তা পাক, সবাই আসুক, সবাই দেখুক, ব্যাস এতটাই। কি নাম তোমার? আচ্ছা, কোন ক্লাসে পড়ো? নাই। স্কুলটা কতটা ভালো লাগে? স্কুলের টিচার আন্টি কতটা ভালো লাগে? খুবই ভালো, খুবই কোঅপারেটিভ। আজকে প্রোগ্রামটা কেমন লাগছে? খুবই ভালো লাগে। পার্টিসিপেট করেছো কিছুতে? গানে আচ্ছা আচ্ছা, এই যে গানটা যে এটাকে এই স্কুলের টিচারই শিখিয়েছে না তোমাকে বাইরে থেকে প্র্যাকটিস করতে হয়? না, স্কুলের টিচারই আমাদের সাথে। আচ্ছা, স্কুলের টিচারই কর। তোমার কি নাম? হ্যাঁ, আমার সন্দীপ। সৌমি। তোমার কি নাম? নিতিশা। কোন ক্লাসে পড়ো? এই রে, নার্সারিতে পড়ো। বাড়ি কোথায়? নার্সারিতে পড়ো। বাড়ি কোথায়? বাড়ি কোন সাইডে? ওই সাইডে বাড়ি। আয়োজন করা হয়েছে কার্নিভাল, প্রতি বছরই হয়। কী বলবো, হ্যাঁ, আমাদের স্কুলে, এই গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুলে আমি তো প্রথম লাস্ট 3 ইয়ার্স ধরে আছি, আর এত এনজয় করি, যেটা যেমন দুর্গাপূজার একটা সেলিব্রেশনে আমরা ওয়েট করি যে সেলিব্রেট আচ্ছা আমাদের, এখন আমরা এই কার্নিভাল, এই ইউফোনিটার ওয়েট করি। এত রিহার্সাল, ওদেরকে প্র্যাকটিস করানো, এই পুরো শিডিউলটা যে চলে, দুর্দান্ত মজা। আর ওই স্ট্রেস আউট আমাদের এটাই হয় সারা বছরের ফাইনালের ঠিক আগে দিয়ে আমাদের এরপরে ফাইনাল এক্সামটা খুব মজা হয়। এই টাইমটা আবার আমরা ওয়েট করি কি আবার নেক্সট ইয়ার কখন আসবে, মানে পুরো দিনটা আরও 24 ঘন্টা জায়গায় যদি আরেকটু আমরা টাইম পেতাম, তাহলে হয়তো এই প্রোগ্রামটাকে 8-10 ঘন্টা কি 12 ঘন্টা নিয়ে যেতে পারতাম। কোন ক্লাসে পড়ো তুমি? 11 নাম কি? এমডি মেহরাব হোসেন। আচ্ছা, সুন্দর সেজে গুজে বেশ দাঁড়িয়ে আছো, কিছুতে পার্টিসিপেট করবে? হ্যাঁ, মালহারি গানে নাচছে। বারহারি গেলে আরো বাপরে বাপ। তো এটা প্র্যাকটিসটা স্কুলের টিচারটা করেছে না বাইরে করেছিল? এই টিচারই করিয়েছে। আচ্ছা আচ্ছা, স্কুলটা কেমন লাগে? স্কুলটা তো খুবই ভালো লাগে। খুব ভালো লাগে। টিচারদের আন্টিদের বিহেভিয়ার খুব ভালো। হ্যাঁ, খুবই কাইন্ড অ্যান্ড নিজের ছেলের মতোই করে অ্যাক্ট করে। আচ্ছা আচ্ছা, তোমার নাম? অবশ্যই। কোন ক্লাস? আচ্ছা, তো স্কুলটা কেমন লাগে? হ্যাঁ, এই বছর আমার নিউ অ্যাডমিশন অ্যান্ড ফার্স্ট টাইম আমার কার্নিভাল, তো আমার খুব ভালোই লাগছে। আমাদেরকে স্কুলে আপনার মানে ছেলে না মেয়ে স্কুলে পড়ে? মেয়ে। কোন ক্লাসে পড়ে? আচ্ছা, ক্লাস 2-তে। তো এই স্কুল সম্বন্ধে কি বলবেন? স্কুলের টিচার বা স্কুলের যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো সম্বন্ধে কি বার্তা দেবেন? স্কুলের সব কিছুই খুবই ভালো, পড়াশোনাও ভালো, টিচার্স ভালো, আন্টিরাও খুব ভালো, খুব টেক কেয়ার করে রাখে। ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু অলগুড। দেখো, এটা হচ্ছে গিয়ে বলা যায় এটা ইয়ারলি পিকনিক, বাচ্চাদের বাবা মা সবাই মিলে এটা যে একটা বড় ফ্যামিলি, সেই ফ্যামিলিটাকে এক জায়গায় করার একখানা প্ল্যান। তার সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে বাচ্চারা সারা বছর ধরে ডিফারেন্ট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, গেমস ছাড়া এরকম নাচ গান এগুলোর মধ্যে দিয়ে সারা বছরটা কাটায়। সেটারই একখানা বাবা মার সামনে, বাবা মারও এটা একটা আরেকটা হচ্ছে গিয়ে একটা বাচ্চাদের স্টেজ, মানে আমরা যে শিখছি বা আমি যেটা জানি এখান থেকেই তো সব শুরু। ওই স্টেজটা আমরা দেওয়ার চেষ্টা করি যেখানে আমরা অডিয়েন্স হই, বাচ্চারা পারফর্মার হয়, বাবা মারাও জানতে পারে যে তার বাচ্চারা কোন দিকে তাদের ন্যাক আছে, তারা আগাতে চায়। পড়াশোনা ছাড়াও তো অনেক ফিল্ড আছে, যেরকম আপনাদের জার্নালিজমের ফিল্ড। আমি আলিদার সঙ্গে আগের দিনকে কথা বলছিলাম যে স্যার, এই জার্নালিজমের ফিল্ডটা কিন্তু বাচ্চাদের মধ্যেও ঢোকাতে হবে, এই এখন থেকে ঢোকাতে হবে। সেটা